আসসালামু আলাইকুম। আগে সবাই ভালো আছেন? আসলে আমি এতটাও ভালো নেই বলতে গেলে, কারণ বাইক নিলাম কিছুদিন হবে, প্রায় 10-15 দিন। 10-15 দিনের মধ্যে আবার হচ্ছে রয়্যাল এনফিল্ডের শোরুমে আসতে হচ্ছে, কারণ কালকে রাতে আসলে কিছু ঘটনা ঘটেছে আমার সাথে, যেটা আসলে এক্সপেক্টেড ছিল না। তো কালকে যে ঘটনাগুলো ঘটে আসলে আমি তার জন্য একদিন প্রস্তুত ছিলাম না। আমি আসলে মেন্টালি একটু সিগন্যালও দেওয়া আছে ভাই, কি আর করো বলো, তোমাদের বলো একটু দেখো না তোমরা। মামা, নিজের দোষ না থাকা সত্ত্বেও আসলে মানুষের দোষে অনেক সমস্যা হতে পারে, কিছু করার নেই আসলে। এই ফিরেও গেছে কালকে আসলে বাইক দেখাচ্ছি কি হয়েছে আপনার। এই যে আপনার হচ্ছে এখানে স্ক্র্যাচ পড়েছে। কালকে হচ্ছে আমার বাইকটা ছিল পার্কিংয়ে হচ্ছে একটা বাইক ধাক্কা দেয়, দেন এবার বাইকটা পড়ে যায়। আসলে পড়ে যাওয়ার পর হচ্ছে এখানে একটা স্ক্র্যাচ পড়ে, দেন হচ্ছে আমার এই যে ব্রেক প্যাডেলটা থাকে এটা ব্যাকা হয়ে গেছে, ব্যাকা হয়ে একদম ইঞ্জিন থেকে লেগে গেছে। অ্যান্ড এই যে এখানে ছোটো ছোটো কিছু স্ক্র্যাচ পড়ে আপনার এখানে। আর হচ্ছে এনফিল্ডের যে লেখাটা এটা হচ্ছে আপনার ইয়ে। আচ্ছা ঠিক আছে, কি সুন্দর লাগতেছে না ভিউটা, সবাই ডেলিভারি নিচ্ছে, দ্যাটস গুড অ্যাকচুয়ালি। এখান থেকে নেওয়ার ফিলিংসটাই আলাদা। আমি যখন নিলাম সার্ভিসের জন্য কথা বলতে হচ্ছে। আমারটা হচ্ছে কালকে বাইকটা পড়ে গেছে, তো আপনার ব্রেক প্যাডেল বাঁকা হয়ে গেছে। ব্রেক প্যাডেল সহ আর অনেক কিছুই হয়েছে, এখন ওগুলো করা যাবে কিনা একটু দেখেন। পার্কিংয়ে ছিল, ধাক্কা দিয়ে ফালাই দিচ্ছে আর কি, কপাল খারাপ থাকলে দেখায়। ওই যে ব্রেক প্যাডেলটা ইয়ে গেছে, আর এই যে এটা কিন্তু মনে হয় করা যায় না, এটা আমরা কিছু করতে পারবো না। এটা কি করা যায় আপনি বলেন তো? এটা যারা ডেন্টিং পেন্টিং এ কাজ করে ওদের কাছে নিয়ে গেলে একটা আপনাকে সলিউশন। এটা হচ্ছে এটা দেখা, এটা ছাড়া আর কোনো ইস্যুস নেই না? এটা আর হচ্ছে আপনার এই যে এন লেখা যেটা, মানে এই লোগোটা কি পাওয়া যাবে এখন? এখন পাওয়া যায়, একটু টাইম লাগবে। আচ্ছা তাহলে কিছুক্ষণ হোল্ড করেন। হ্যাঁ, একটা কাজ চলতেছে, টেকনিশিয়ান ফ্রি হোক, দেন আপনাকে এটা যে ইস্যুসটা করে দিবে। আচ্ছা ঠিক আছে। বাইকগুলো দেখলে আসলে অন্যরকম ফিলিংসই লাগে, ভালোই লাগে। আমি যখন নিয়ে গেছিলাম তখনও ভালো লাগলো অনেক। একটু সরাই, এটা সরাইতে হবে, হ্যাঁ এটা সরাইতে হবে। লাগে যাবে মামা, এটা একটু সরাইতে হবে, এটা সরাইতে হবে বলতে হতো। এটা সরাবো আমি, এটা কার ভাই? অন্যের বাইক আমার ধরতে ভয় লাগে, মানে এবার ছেড়ে দিও না। আপনি যেভাবে ধরতে ভয় লাগে আমারও ধরতে পারে, আমি আরো চালাইতে পারি না। এই মোটর সাইকেল চালানি ভয়ে গাড়ি বেশি ফেলেছি, তাও আমি চালাই শিখি নেই। পাঁচটার গাড়ি 2 বছর রাখছি আমি, ছবিও নেই। ভিতরে যাইতে গেছে। হ্যাঁ ও এখানে একটু রাখেন, রেখে দিব। করেন, ও করে দিচ্ছে। আচ্ছা কথা বলতে হবে, এখানে মানুষ আছে বলছে যাক। সুচি রাবারটা ওই জন্য খুলে রাখলো তো। সবই থাকবে স্যার। 14 তারিখ। আচ্ছা, আপনি তাহলে আমি একই দিন দেবেন। 14 তারিখে নিয়েছিলেন? কখন? কখন? আমি সন্ধ্যা পরে আসছি। 900 কিলো সার্ভিসিং করেছেন? পার্কিংয়ে ছিল, এসে ফালাই দিল। পার্কিংয়ে ছিল, ফালাই দিল এসে। ওই যে ওকে গেছে। ওকে, আর কোনো ইস্যুস? না এগুলো তো আর করা যাবে না। হ্যাঁ, এখন আপনার গাড়িটা একটু ভিতরে ঢুকে যাবে। আর কোনো ইস্যুস আছে? না এগুলো কি পুরোটা কালার করাইলো? ওগুলো করার না। এই ডেন্টিং পেন্টিং আমরা করি না, বাস এটা আপনাকে যেখান থেকে করায় সেখান থেকে করায় না। যে ইস্যুসগুলো আছে বুঝতে পারছি, আপনার যেটা ছিল সেটা করে দিলাম। এটা হালকা বাঁকা হয়ে রয়েছে এদিকে, হালকা মানে এদিকে যাবে মেবি। দেখেন তো
এটা মনে হয় হালকা হালকা আসবে এদিকে অল্প। হ্যাঁ একটু কিরকম জানি আগের মতো লাগে না, মানে আগে যেরকম লাগতো, মানে এটা ঠিক আছে। আপনার আরেকটু বেশি চলে আসছে বুঝছেন, আপনি ওটাতে দেখেন মানে হালকা সামনে থাকবে, হালকা দেখলে বুঝবেন। একটা জিনিস নষ্ট হয়ে গেলে পরে ওটা আগের মতো আর হয় না বলতে গেলে। হালকা ভিতরে আছে। না আর আর দরকার বেশি হয়ে গেছে বললাম না, হালকা। ওকে 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 ডান 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 ডান। সমস্যাটা কি জানেন, এই জায়গাটা ঘুরে গেছে, এই জায়গা থেকে এই দিক ঘুরে গেছে। এই জায়গাটা সমান নাই আর কি, এই জায়গা যে সিস্টেম আছে এই সোজাসুজি। এটা কি সোজা করা যাবে না এই জায়গাটা, মানে আপনার এই জায়গাটা দেখেন, এইভাবে দেখেন, এটা দেখেন, এটা সোজা, এটাই বলতেছি যে এটা হচ্ছে বাঁকা। হ্যাঁ বাঁকার জন্য ওটা এটা এই যে এই জায়গাটা আর কি, আপনার এই জায়গাটা বাঁকা হয়ে গেছে আর কি, ফালাই দিচ্ছে, মানে এই জায়গাটা এসে এইদিকে এরকম করা আর কি। বেশি আর হবে না। আচ্ছা উনি যাক দেখি দেবেন ঠিক আছে। আর বেশি করলে সমস্যা হবে, বেশি করলে সমস্যা নেই, বেশি হলে আবার বেড়ে হয়ে যাবে। আর এইদিকে একটু টাইট করে দিন তো, এগুলো খুলছিলাম তো সিটটা, এই নাটগুলো একটু টাইট করে দিন তাহলে। স্পষ্ট দেখা যায়, ওয়াশ করলে এই জিনিসটা দেখা যায় না বেশি একটা, মানে এই জিনিসটা না আমি নিজেও দেখি নাই, এই যে এনার্জিতে লাগছে যে চোখের পাওয়ার ভালো। কতগুলো রাইড করা হয়েছে? 315 এরকম, 300 মানে 300 আর কি বলতে গেলে। 300 নিয়ে আসছেন কেন? পড়ে গেছিলো বাইক, পড়ে যে আপনার হচ্ছে ব্রেক প্যাডেল ইয়ে হয়ে গেছে, বাঁকা হয়ে গেছে, স্পট পড়ছে, এগুলো আর কি। অনেক ওয়েট তো, এটা ছাল ছিল, বাইকে ধাক্কা লেগে পড়ে গেছে। এরকম কারো না হোক, নতুন নতুন থাকতে। স্পট করছে। হ্যাঁ এটা স্পট পড়ছে, তো স্পট পড়ছে। আবার হচ্ছে রয়্যাল এনফিল্ড যে লোগো, এটাতে এনে একটু দাগ পড়ছে, দেখা যায় না বাট এদিক থেকে দেখা যায় সাদা। কনগ্রাচুলেশন কনগ্রাচুলেশন। জি আপা 016 ডেলিভারি নেওয়ার সময় এখানে একটা সিগনেচার। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আপনি একটু চেক করে দিন, তার কোনো সমস্যা আছে কিনা একটু দেখে দিন তাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে, থাক ভাই, তুই কেন তো ধরতে তো আমার থাক। আরো মেলা জায়গায় লাগছে আমার, সত্যি কথা আমি জানি না কই কই লাগছে। ওটা মেন উপর উঠবে হালকা। জি শিওর মামা, যাই বল তার কোনো সমস্যা নেই, একটু দেখে দিতে, মানে একটু দেখতে বল। আচ্ছা রেজিস্ট্রেশনের জন্য দিয়েছিলাম, এটা কয়দিন লাগবে? আর 14 তারিখে দিয়েছিলাম। আপনি যে নাম্বারটা দিয়েছে ওইটাকে যোগাযোগ ওখানে কথা বলতে হবে না, অথবা উপরে যায় কথা বলতে হবে। আচ্ছা ভাইয়া আমাদের হচ্ছে রেজিস্ট্রেশনের জন্য 14 তারিখ অ্যাপ্লাই করেছিলাম, এটা কবে দিবে? একটা নাম্বার দেওয়া হয়েছিল, ওই নম্বরে কল দিয়েছেন? না না কল দিইনি আমি। ওই নাম্বারটা একটু কল দিবেন। আমাদের এখন যেটা হচ্ছে আমরা বিএসপি গুলো নিয়েছি,
বিএটিএ সার্ভিস পোর্টাল অ্যাকাউন্ট হ্যাঁ। ওইটা নেওয়ার পরে আমরা ওটা পেমেন্ট করার মাধ্যমে ও আচ্ছা, না বললো যে 5 দিন পরে আমাদেরকে জানাবে, এই জন্য জানানো হয়নি তো। তাহলে কি কল দিয়ে ওখানে কথা বলতে হবে না? আচ্ছা, এখন কি এখানে কথা বলার কোনো ইয়ে নেই তাহলে? এখানে আসলে আমাদের পেপারসগুলো থাকে না, ওনার কাছে আচ্ছা, ওনাদেরকে কল দিলে ওনারা বলতে পারবে। লিগ্যাল ডিপার্টমেন্টের আচ্ছা ঠিক আছে। এমনি দিবে কবে এটা কি জানেন? এই কাল পরশু থেকে শুরু হয়ে যাবে নাম্বারটা। ও আচ্ছা ঠিক আছে। সো যতটুকু বুঝলাম কথা বলে যে রেজিস্ট্রেশন অলমোস্ট ডান, কাল পরশুর মধ্যে হয়তো পেয়ে যাবো কাগজ। এই কি উনি কি বাইক নিয়ে গেছে চেক করার জন্য? চাকাটা হালকা একটু সাইড ছিল। কোন চাকাটা, পিছনেরটা নাকি সামনেরটা? চাকাটা মানে মনে হইতো কি যে হাতটা এরকম বাঁকায় ধরে রাখা লাগবে। বল ফিল করছেন কিনা জানি না। ওটা এখন ঠিক আছে ইনশাআল্লাহ। মানে ঠিক করছেন তখনই? কেমনি ঠিক করছেন? ওরা ওই যে খাম্বার সাথে বাড়ি দিয়া। ও আচ্ছা আচ্ছা, এমনি সব ঠিক আছে এমনি না? হ্যাঁ। এই যে এদিকেও লাগছে। এটা লাগে নাই ভাই। এটা লাগছে ভাইয়া, এটা লাগছে। বাদ যাতে এগুলো যে কেমনে ঠিক করবো কে জানে। মানে এটা ধাক্কা লাগে এতক্ষণ এইদিকে লাগানো ছিল, এরকম ভিতরের দিকে, বুঝেছ তো? হ্যাঁ না, এই যে পুরোটা দাগ লাগাইলো কি আর করবো। গরম কিন্তু পাইপ গরম। এই এদিকে বাড়ি লাগছিল, এই যে পাইপ গরম। মানে ওই পোলাটারে আমি কি করবো ক? আমার কথা হচ্ছে ওর দোষ নাই, কিন্তু সাবধানে তো চালাইতে হবে। সাবধানে না চালাইলে তো এরকম হবে। এই যে মামা পাইছি, আয় 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 বাইক করতে হবে। আমার উপর একটা বাইক পড়ছিল, দেন বাইক পড়ছে না এই যে এই জায়গাটা, এই যে এদিকে এদিকে বাইকটা লাগছে। এদিকে না এদিকে না এদিকে না, এই যে এদিকে বাইকটা লাগছে, লাইগে হচ্ছে এমনি পড়ছে। এই যে এদিকে লাগছে, দেখ। আচ্ছা হইছে ছাড়। আরে বাইর করি না, করিস না। এটা দেখি রাখ লাগছে। হ্যাঁ দেখি লাগছে। হ্যাঁ হ্যাঁ, ওটা হলে তো আরও বেশি লাগতো আমার। তখন তো বড় যে হাতে লাগতো আর মানে করে যায় ঠিক করে। আমি প্রথমেই দেখছি এদিকে লাগছে নেই, পরে দিদি না লাগে নাই। এখানে লাগলে তো হাতে লাগতো আর ঠিক করে ব্যথা করতো। কলিজাতে যে কি লাগে ভাই কি বলবো। একটা বাইক নষ্ট হইলে কি বলার ছিল না। এই বজরি না শেষ হয়, তুমি কেমন হতো তুমি বলো তো। আরেকটা খুবই অদ্ভুত বিষয় কি জানেন, আমার যখন আসলে এই জিনিসটা হয়, মানে যখন বাইকটা পড়ে যায় একটা প্রবলেম হয় আর কি, ঘাট পারে বলতে গেলে। তো কী হয় ওটা আমি আর না বলি এখানে, কারণ দরকার নেই। মানে একটা প্রবলেম হয় আর কি ঘাট পারে হলে। তো ছোটোখাটো প্রবলেমটা যখন হয় তখন হচ্ছে আমার মা তখনই কল দেয় আমাকে। কল দিয়ে বলে যে কী করো, কী করতেছো, খাওয়া দাওয়া করছো। মানে মারা আসলে কীভাবে জানে আমি জানি না। এটা অনেক আগে থেকেই জানা আর কি, যে এরকম হয়। যে কিছু হলেই আম্মু কল দেয়, প্রবলেম হলে আম্মু বলে যে কোথায় আছে কী আছে। অবশ্যই তখন আমি বলি না কী হয়েছে না হয়েছে, কোনো একটা সময় জেনে যায়। যেরকম আমি ভিডিওতে বলছি, হয়তো আম্মু ভিডিও দেখলে তখন বলবে হ্যাঁ কী হয়েছে, তুমি আর বাইক চালাবো না। বাইকে তো অ্যাক্সিডেন্ট তো হয়তো হয়নি কোনো, কিন্তু বাইক পড়ে গেছে, এটাকে আমার দোষ নাকি? ওই তখন বাইক তুলতে একটু ছিঁড়ে টিড়ে গেছে আর কি। দেখছি এটা তেমন কিছু না। দেখি কিছু বললো তো পরে আর আমার বাইকই চালাতে দেবো না, পরে নিয়েই যাবে। হ্যাঁ আমি আর এই চিপাচাপাতে যাবো না ভাই, যা তোরা যা। আমার ঠিক হয়ে গেছে। এখানে একটু সুন্দর রাস্তা আছে। সুন্দর রাস্তা বলতে গেলে এই যে ফ্লাইওভারটা আছে, এখানে টান দিলে সাউন্ডটা সুন্দর আছে। তো এই জন্য ভিডিওটা অন করলাম অ্যান্ড এনজয় দ্য ভিউ। এটা কোনো ভিউ হইলো আটটায় ছিল সব। ও বাবা, বুলেট বুলেট। তো আজকের ভিডিও এতটুকুই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, গুড বাই, আল্লাহ হাফেজ অ্যান্ড